আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আমি ভালো আছি। আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছে, যা আপনার লঞ্চ দেখে বুঝতে পারছেন আমি আজকে কোথায় যাচ্ছি। অনেক বছর পর আমি আমার নানির বাড়ি যাচ্ছি, বরিশাল। আর এই বরিশালের উপর কথা আর নতুন একটা ভিডিও তৈরি করতেছি। ভিডিওটা অনেক বড় সড়ো, এখানে আগে থাকতে বললাম, সরি। ভিডিওটা অনেক বড়। আর এই ভিডিওর ভিতরে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, এই বরিশালের অনেক কিছু দেখতে পাবেন, যা এ থেকে শুরু করে জেট পর্যন্ত ইনশাল্লাহ। আমরা এখন লঞ্চের একটা ভিডিও করতেছি, যে ভিডিওটা সবাই একজনে থেকে ইয়ে করলো। তারপর যাই হোক, আমরা আসলে সবাই দেখতেছি, দেখুন সবাই লঞ্চ অলরেডি বসতেছে। এখন আগের মতো লঞ্চ অনেকে যায় না। এই কারণে লঞ্চের পুরো আমরা ভিডিও করতেছি। দেখুন কি সুন্দর একটা ভিডিও। অনেক বছর পর লঞ্চের একটা বলতে পারতেছি না যে ভাই কি সুন্দর একটা জ্ঞান পেতেছি, সুন্দর একটা আমাকে সব হ্যাপি লাগতেছে অনেক বছর পর। এই কারণে আমি সুন্দর একটা মোমেন্ট করতেছি, সবাই আমাদের তাকিয়ে দিচ্ছে, ইয়ে করতেছে। আর আমরা ঘুরে ঘুরে ইয়ে করতেছি, দেখতেছি কোথায় ইয়ে করা যায়। এই কারণে আর লাইট সাপোর্টার করতেছি, লাইট সাপোর্টার। এখানে দেখেন লম্পট মেশিন প্রচুর একটা শব্দ আসতেছে, এই কারণে সাউন্ডটাকে কমে রেখেছি। আর দেখুন নদীর বাইরে দেখি এখান থেকে পদ্মা শুধু দেখা যায় নাকি, এখানে ক্যামেরাম্যান মানে বাইরে যে ক্যামেরা করছে, একটু রিক্স লাগছে, ভয় একটু কাঁপতে ছিল, পড়ে গেলে পানিতে শেষ। এই কারণে ইয়া করতে সুন্দর একটা ভিউ, দেখতে সুন্দর লাগতেছে। লঞ্চে করে যেতেছি, মাঝখানতে লঞ্চ চরে আটকে গিয়েছিল, এই কারণে আমাদের আবার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মতো বাসায় আমরা নানি বাড়ি পৌঁছেছি। আর এখানে মোমেন্টটা সুন্দর একটা মোমেন্ট, দেখুন যে মোমেন্টটা দেখতে পারলে আপনার অনেক ভালো লাগবে। আর ভিডিওটা পরে করে দেখবেন, আর অনেক কিছু আছে ভিডিও দেখার মাধ্যমে অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। আবার দেখুন বুঝলাম এটা পদ্মা সেতু, ভালো করে করলাম এটা।
বেলা র্যাকেট খেলো দেখে আমরা এই কারণে আমরা মাটি উঠতেছি আমার খালাতো ভাই, এইবারে আমিও উঠছি। এই যে আমার এক মামাতো ভাই আছে, এই যে মাটি গ্রুপ করতেছে। ওই যে আমার একটা ভাগনা আছে, ওই যে সেও করতেছে। রাতের বেলায় আমরা মজা করবো। ওই যে আমার আরেকটা মতো আছে, সে মানে ওটাকে করতে আটকেছে রাতের বেলা খেলার জন্য, যাতে করে আমরা রাতের বেলা মজা করতে পারি। গ্রাম অঞ্চলে যদি এরকম মনে না হয় রাতে অনেক মজা হয়েছে, যেটা এটা মুখের বলার ভাষার বাইরে। এই কারণে আমরা মাটি ক্রপ করতেছি। এই যে রাজাহাঁস অনেকগুলি, যে আমাদের ওখানে ধান খাওয়ানোর চেষ্টা করতেছে, আমি একটা ভিডিও করলাম। এই যে আরেকটা আমাকে দেখালো, আমরা সবাই মিলে চেষ্টা করতেছি। আমরা রাতের বেলা র্যাকেট খেলতেছি। ভিডিওটা দেখুন, অনেক মজা করছে। আর ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে। দেখুন আমরা র্যাকেট খেলতেছি, বেশি কথা বলবো না। আপনারা আমাদের ভয়েসটা ওখানে এখানে দেখতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, ভালো না লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর কোনো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করতে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ। ভাই বেশি ডিসপ্লে না আপনাদের কথা Line up. 9-8. না ভাই Come on. নাই 9-8. বুকামি করছে আগে। সামনে যাবো, সামনে খাবো, সামনে দুই রেখে মাঝখানে খাও। মারো। ওই দেখ, যাই না। পয়েন্ট যাই না। নাই নাই সাইডে দিলেও ভালো ছিল। সাপটা লাভা বুঝা সামনে লেখা আমার কবজিতে কবজি লাগে না, হ্যাঁ। পয়েন্ট 10 পয়েন্ট আপ 9-10. 9-10 কিন্তু। মারো। এটা কি? 11 গুড ভালো খেলতেছো পয়েন্ট নাও। 12 frame. Cut. মারো। অন করছো 5-7. Low. ধরো আবার ভাই। Low. বাবা চপ. বাইরা পয়েন্ট 7 6 by 5 ছিল। ও 6 is পয়েন্ট হবে 6-7. ও ই লো এডি 7 আমি পিছনে। আচ্ছা ঠিক আছে। 7 পয়েন্ট আপ রেডি। লো পয়েন্ট না পয়েন্ট না মারছে কি ভাই পয়েন্ট মারছে। এ ছাগল এই খারাপ, আমি কি পয়েন্ট কইছি কি মারছে? বাস সার্ভ করছে কে? আমি চাপ করব তুমি বাস। এই যে সার্ভ লস শেষ। এক কথা কি পাগল ছাগলের মতো করতেছে। এই যে পয়েন্ট একটু কাছে গেল না একটু কাছে 8-7. ক্যামেরা আমার থাকবে একটু কোড এই লিগাম মিয়া এই একটা পয়েন্ট হলে চুরি করব। এই পয়েন্ট বাস শেষ। শেষ কেমন তোমাকে পয়েন্ট নিলে কোড পারবে না কোড হিসাব করে তো পয়েন্ট পাগল নাকি? 7-3 ছিল, বুঝো নাকি বিষয়টা? এই তো থাক ভাই এ মে মারামারি না লাগে এই এই হালুয়া খেলা পারে না পয়েন্ট নিয়ে আউট তোমার এই আল্লাহ করিস তোমার 7-3 ছিল। থাক যাও ও কি ভাই আমি পারতাছি না সাপ দাও একটু জমাইলে হেই করে সাপ দে মরে বলা বাল 9 পর তো মাইনে সাপ দাও শুরু করে দাও তো বাল বল না বাল করবে আস্তে মার লো সবাই লো বদল একটা পয়েন্ট আবার পয়েন্ট লাগাই দেখে নি ও ভাই আরে সাদা। সাবলস তোকে সাপ চাই স্যার সাসপেন্ড স্যার ওরে ভাই তুমি এডি ইজি লো ভাই, কত দূর লো খেলাটা দিমে গেছিল। এই জোরসে মার লো সবাই ভাই সবাই ছেড়ে দাও। রং বল নাই বল এই দেখ কই দিগা ভাই আচ্ছা সাবলস ভাই আয়ন
আমগো 9 পয়েন্ট কিন্তু হ্যাঁ 9 ভাই 7 ভাই এই পয়েন্টটা ওই দেখা ভাই আসতে বেড়া হেই ওর আসতে ওদিন দুইটা পয়েন্ট আগে নি চাপে ওই এখন কি করব বোঝ না 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 হয় সাপ্লাস 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 ফাস্টম্যান কেডা তোমার হয় মাঝে মধ্যে মামা হয় বুঝো না সাপ্লাস চাপে চাপে চাপ পয়েন্ট 10 দাও আমার বস এলার ভিতরে আদি এ কার তোমার আমার আমি মারছি ভাই আমি এই করলে আমি মারছি আমার আউলা বড় ওর আমার আউলা বড় মোর একটা দশ। আউলি বড় পয়েন্ট কইবা বাল খালি পয়েন্ট আবার 7 প্লাস বাল কবে ভাইরা লো লো রং রাইট 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 সাপ্লাস 7 প্লাস এটা এত জুড়াইলে বেটা ধোকা খেয়ে যাবে চাপে বাস সাপ্লাস দুনুটা আন্টি জান খেলে তোমার হ্যাঁ পয়েন্ট কাট তুমি না, না। না না বে ভাই মার। মারে কি কম ভাই পয়েন্ট কেমন ভাই দাও আমার সাপ্লাস কিন্তু না ভাই 10 10 shot আস্তে ভাই চাপ দিয়া এখন আমার এই টিম লাও লাও না 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 সাপ্লাস হ্যাঁ না আয়া আইলে বুঝলাম বিষয়টা ছেড়ে দাও ভাই এইটা তুই সাপ্লাস। ভাইরাস কোন সাপ্লাস কাই লাগলি পঞ্চায় নাই না এ মে আবারো এটা খালি আউলো এবারে ওরা খালি স্যার ফার্স্ট ম্যান ঠিক আছে ঠিক আমার মনে তাই মনে যদি কাটমান দে বাইরা বাইরে যা সাইডে দে বেটা সাইডে রং 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 কেন নো ভিডিও দি মারের মধ্যে ভাই লাগছে না মারের মধ্যে সাপ্লাস না সাপ্লাস সেকেন্ড আবার ভাই নো আবার পুতুল চাপ সাপ্লাস ও সাপ হই দেয় কেন কি করে না ফেলে বাদ পারবে কত হলো ভাই এই 9 আমাকে 11 এ বড়া 19 আমি খেলবো না ভাই সামনে না এই বেটা তুই সামনে এই বেটা একটু ভাই আবার ভাই ভিডিও কত মিনিট এত মিনিটের ভিডিও করিস কি ভাই তুই সামনেও খেলো পিছনেও খেলো তুই আর কও 10 খেলাটা ভিডিও করতেছে লালো হইছে রে হইছে দাঁড়াটা ভিডিও করে দেবেন আর পুরো কি করস মানুষ কি পুরো ভিডিও করে খেলার শর্ট ভিডিও বানাইলে শর্ট ভিডিও কি 2 মিনিটের হয় ওই দেখ 2 মিনিট দিছে এই সেরে এই সেরে এই ভাই ভাই তোমার ওই জায়গাটা দাও ওইটা দাও হ্যাঁ তো ম্যাচ খেলি যখন আমরা রাতেবেলা বারবিকিউ করবো দেখে আমরা মাছ মুরগি নিয়ে বারবিকিউ করবো মুরগি আমাদের কেনা হয়ে গেছে এখন আমরা মাছ ধরবো এই কারণে আমার মামা যে বল্লা দিয়ে মাছ ধরার জন্য সে চেষ্টা করতেছে ওই যেটা অলরেডি বল্লা ফালাইছে ভিডিও আমরা দেখতে পারবেন ধরতে পারতে কি জানি না যতবার ভিডিও করে ততবার ধরতে পারে যখন ভিডিও অফ করে ফেলছি তাহলে দেখি মামা মোটামুটি ভালোই মাছ ধরছে সেও আমার ছোট মামা আমাদের সবার আদরের মামা এই কারণে তাকে আমরা সবাই আদর করি আর সে আমাদের আদর করে সে আমার বয়সে ছোট কিন্তু সবাইকে ইয়া করে এই কারণে মামায় আমাদেরকে মাছ ধরার জন্য সে বল্লা দিয়ে অবশ্যই মাছ ধরার জন্য চেষ্টা করতেছে আমরা তাকে ভিডিও করতেছি আরে মেয়ারে কইছে দিব না জানা যা দিল তুই তুমি যাও ভাই আমার ভালো লাগে না দিল ভাই চাইছে ওরা না না ভাই জানা তুমি জানা আরে গড় ঢুকা ঢুকে না
দেখুন আমরা মাছ ধরছি, এই কটা মানে মাছ ধরছি আমরা, বেশি ধরতে পারি নাই। এই কারণে পুকুরটা অনেক গভীর, নতুন বেশি একটা মাছ ছাড়েনি। এই কারণে মামা আবার চেষ্টা করতেছে মাছ ধরার জন্য, আর এক দুটা মাছ ধরছি আমরা, কিন্তু ওইগুলো ভিডিও করতে পারিনি। আর মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো, আর এই কারণে বিষয়টা ভিডিও করতে পারিনি। এই কারণে আমি অনেক অনেক দুঃখিত, করতে পারিনি। দেখা যায় তুমি দেখবে এই যে একটা মাছ এই যে দাও একটা ঘোড়া দিচ্ছি দাও মুখ দিয়ে দেখছো খুব বড় এই যে না ছোট তো তার ফিগে তা পুড়ে গেছে নদী দেখলে তো মনে হয় অনেক বড়, করি গেছে কেরা নদীতে পড়লে মনে হয় না বড় মাছ, ছোট মাছ অনেক বড় মনে হয়। আমি তো অলরেডি গাছটা গেছে তো, না গাছটা তো ছেড়ে দিতাম। গাছতে গেলেও আর সমস্যা নেই, ছেড়ে দিলেই বাচ্চা। জাল খাওয়াইছে কেটা বুঝি নিয়ে জাল গুল খাওয়াই নেবো। বুঝি লেছে কেনা এবার সিন এই বুঝি লেছে কে নাই রে এটা কিন্তু আমার তোমার মাছ কোনায় দাও আবার কোনায় যাই দাও না কোনায় যাই দাও তো ঢুকা লাগবে, এই লেবুটা ভিতরে ঢুকাই দেবো, গোসল নরম করে ভিতরে ঢুকাই দেবো। কত পথ করলা বেশি দিও না। আসলে পরে একটু এটা কি ভাই, এটা কি আসলে মজো নাকি অন্য কিছু ভাই? ও সয়া সস। এই এখন ওই মশলাপাতি এটি ছড়াও এদিকে আয়। আরো লাগবে ভাই তুমি এটা মজো, এটা সয়া সস ছিল। হ্যাঁ আমি মাত্র খুললে খামো কইছিলাম এই বাচ্চা গেছে রে। অর্ধেক। ওইটা আসলে আমি অর্ধেক খামো কইছিলাম। হলদি মরিচ লাগবো সয়া সস খাই কেটা? কাঁচামরিচ সব সিরিয়ালে বহাইতে থাকো না আমরা যে মুরগি মাছ করছি, এই কারণে মাছ আমরা অলরেডি আগুন ধরে বারবিকিউ স্টার্ট শুরু করে দিয়েছি। আমার পাশে আমার মামাতো ভাই, আমরা সবাই টোটাকিটাকি আমরা মাছ ধরার মাছটাকে বারবিকিউ করতেছি। মজা হয়েছে আমাদের ওখানে। ইনশাল্লাহ ভিডিওটা দেখুন, ভালো লাগবে। ইনশাল্লাহ আপনারা গ্রামে গেলে আপনারা মজা করবেন। গ্রামের মজাই অন্যরকম, যা সব জায়গায় মজা পাওয়া যাবে। আপনি টুরে যাবেন না, আপনি তো মজা করতে পারবেন না, কিন্তু একটা গ্রাম অঞ্চলে গেলে আপনি মন খুলে করতে পারবেন। মন খুলে ভালোটা পরিবেশ, গাছপালা, নিঃশ্বাস দেবেন। ইচ্ছার উপর নেই, আল্লাহ তালা প্রকৃতি, আল্লাহ তালা সৃষ্টি, যার কোনো শেষ নেই, দেখার শেষ নেই। এই কারণে আপনার ভিডিও ভালো করে দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। এটা সবচেয়ে বড় পিস এটা ভাই অনেক তো গন্ধ ছুটে গেছে। দাও ওই সাইডেরটা দাও, ওই সাইডেরটা দাও। এই সাইডে কি দিমু ভাই, লেন্সা দেওয়ার মতো জায়গা আছে? আচ্ছা দাও বাসা তো 300 আর 7 লাস্ট 8 পিস পিস না রাখ এ মিয়া ই দিও না, ফু দিও না গাতে। আর আছে এক পিস মাথা আছে একটা। তাইলে তো এই ফাঁকা ফাঁকা করে সবই বহাই দিতে পারি, আর কোনো এক্সট্রা ভেজাল করে লাগে কি দিয়ে? হ্যাঁ হ্যাঁ চাপা এটার সব এই জায়গা দিয়ে দিবি। হ্যাঁ একটু সামনে দাও না কয় পিস হয়েছে? শেষ। পিস হয়েছে কয়টা? এনে হয়েছে 4 3 7 8 একদম পারফেক্ট পারফেক্ট পিস হয়েছে। এই তাই এদিকে দিবি। এখন ঘুরে বহাবো সেরকম করছি। Right, camera, action. Ah!
আমাদের এই যে মুরব্বী কাকার চেষ্টা করতেছে আমাদের কষ্ট দেখে, সেখানে অনেক তার বয়স অনেক, সে হাঁটতে পারে না, লাঠি নিয়ে ভর করে, তবু আমাদেরকে অনেক ইয়ে করতে, কাকাকে অনেক ধন্যবাদ যায়। মা ধরতে পারিনি, তবু কাকা চেষ্টা করছে আমাদেরকে, চেষ্টা করতে পারিনি, তো কাকা অনেক নানাকে অনেক ধন্যবাদ যে নানা আমাদেরকে মাছটা ধরার চেষ্টা করছিল, পারিনি, তবুও নানাকে কি বলবো, যা চেষ্টা করছে, আমরা চেষ্টা করতে পারিনি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভেলা দিয়েও চেষ্টা করছি, ভেলা দিয়ে মাছ ধরার জন্য, তবুও মাছ ধরতে পারি না। পরে আমরা মামার জাল ছিল, তাকে আমরা ফেরত দিয়ে দিছি। দেখো ভাই এদিকে একটু মালার লাগে একটু চালাই। বৃষ্টি পড়তেছে বাজে, আবার থাকবে কি আবহাওয়া, খবর কি? নাকি ব্যাগে যাইতাছে? মাঝখানে ফেলো, মাঝখানে। ঝুল আরেকটু আছে। এনে মাছ নাই, তারপর খেয়াল দিয়ে আমাদের ঠিক আছে দাও। বল দামি হোক আমি বল তার কয় না, কে জুতা পিনছো? হ্যাঁ, তোর জুতা কিছে? তোমার তো একটা বল আছে তোরা কি এক কালার করে বেরিয়েছে? দাও তিনটে মনে হয় এক কালার দেখতো। লাভ জানা শীতে তো তুই মরবি রে। ওই যে যাই, ওই জাল পরে। দেখ সারা লাভ দেবো ভাই। ভাই আবার লাগছে, আবার লাগছে। বলতে যদি আলার উপরে করছি আমি আলার উপরে করছি ভালো কি আছে বলে দোকানে গেছস? আরে বলে দোকানে গেছস? মেবু ওই যে ওটা ছোটা যাচ্ছে এদিকে পাইপটা লিক আছে, লিক পাইপটা লিক। না বানি ওদিকে বেশ কিছু পানি পড়ে যায় ওখান থেকে। কিছু খাওয়া। এই যাইতে আছে কাকা আমাকে দেখো না কেন আবার ভাই যে একবার গ্যারান্টি আবার তুমি নিতে আচ্ছা ভাই। এই জিনিসটা তোমরা যেটা করতে যাইতেছ এটা সম্ভব না। এটা সম্ভব না একটা টাকা হবে ওগুলো হকি নিতে আগেই তুই। ওরে কি আমরা একবার মোবাইল কি করছো? ও শুনে তো আরে বিতে কি যায় না
ধরে দাঁড়ায় ভাই এদিকে দেখো না ডালে প্রফেশনাল একটা ভালো লাগে এই, দুর্জয় দুর্জয় জামগা বৃষ্টি বন্ধ হইব না বৃষ্টি বন্ধ হইব না এই ঘুমে বুতা বৃষ্টি বন্ধ হইব না জামগা আসলে আমার হাত লাগে যাচ্ছে কাজে ভালো লাগতেছে না। চল হ্যাঁ হলো বাড়িতে ঢুকে আয়। সুবাগুলো নষ্ট করতে গেছে সুবাগুলো বাজি গোসল করুম করে হ্যাঁ যত সুবাগুলো যত একটু দাও তো আয় বিস্তাসি আজকের কাজ আছে আজকে আছে ঠিক আছে আন্নাকে ভিডিও দেব ওই বৃষ্টি বাতাস চলে এই উঠো কামু আনে কামনা পেলে আর মামু আনে সকালবেলা উঠে একটু গ্রামের একটু দিকে হাঁটতেছি দেখুন কি কুয়াশা আছে দূর থেকে কুয়াশা দেখা যায় আর এত সুন্দর একটা ঘেরান দেখলে ভালো লাগে নিঃশ্বাস নিতে মন গ্রাম থেকে আসতে মন চায় না এই কারণে এই দেখুন আমাদের জিলাপি যে অনেক বছর যাবত সে শরীরকালে সে জিলাপি বানায় তাদের একটা মানে তারা মনে হয় 50 থেকে 60 বছর উপর হবে আর বেশি হবে আমি ছোটবেলা থেকে দেখে গেছি আমার হবে 20 বছর আমি যাবো দেখতেছি আর আমি 20 বছর দেখতেছি জিলাপি একজন লোকই নিচে 30 কেজির মতো জিলাপি নিচে মসজিদে দেওয়ার জন্য আর আমরা বেশি অল্প নিছি আমার নানির জন্য আমরা নিজেরা খাওয়ার জন্য জিলাপি নিছি এই কারণে তারা কত ব্যস্ত মানে একবারে করতে আছে মানে তাদের কোনো স্থান নেই আর পাশে আরো দোকান আছে তাদের এটা ঐতিহ্যবাহী দোকান দেখলে ভালো লাগবে দেখুন আমার খালার 2টা রাজহাঁস কিনছে বাচ্চা 1000 টাকা দিয়ে দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক বাচ্চা খেতে পারে দুজনে একসাথেই থাকে আর একটু সাবধানে রাখে আশেপাশে পাতিয়েল আছে শিয়াল আছে নিতে না পারে এই কারণে তাকে একটু তাদের ঘাট দিয়ে মানে একটু দিয়ে রাখে কি সুন্দর দেখতেই লাগতেছে ভালো লাগতেছে তাদেরকে দেখতে কি সুন্দর দুজন এটা জোড়া রাজহাঁস সূর্য দেখতে পারি পুরো একটু দিব না আমার দেখো আমার তার নিজের জমিতে ধান করতেছে ধান এবার অনেক বৃষ্টির কারণে অনেক ধান নষ্ট হয়ে গেছে এই কারণে ধানগুলি মামায় কাটতেছে শুয়ে গেছে এই জন্য আমি ভিডিও করতেছি মামা এই কারণে মামায় হাসতেছে পিছনে ক্যামেরা দিকে তাকায় না এই কারণে মামায় কাটতেছে যে মামায় পিছনে দেখলাম যে বল্লা দিয়ে মাছ ধরছিল সেই মামায় সে মনে করে সে অনেক মানে কাজ করতে পারে গ্রামাঞ্চল থাকে গ্রামের ভাষা মানে কি বলবো মজার একটা মানুষ মজা করতে পারে ভালো একটা মজার মানুষ
এই কারণে মামার সাথে থাকে একটু বেশি সময় নিয়ে। দেখুন মামা অনেকটা কেটে ফেলছে, হয়ে গেছে। আমরা চলে যাবো একটু কিছুক্ষণ পরে। মামা চেষ্টা করতেছে আমাদের, মামা তাকায় নাই, তাকায় না, সে একটু একটু পিপির করে তাকায়। ভালো দেখুন কি সুন্দর ধান কাটতেছে। দেখুন মামা ধান কাটতেছে। মামাকে অনেকক্ষণ বলার পর মামা ক্যামেরা তাকালো, আর তাকানোর পর মামা ক্যামেরা হাইতেছে। এই কারণে মামা অনেক ভালো লাগে মামার মধ্যে কথা বলে, মামার কথা শুনে। নানুয়ার জমির থেকে যে ধান পাইছে, ওই ধানগুলি সেদ্ধ করতেছে, আর আমি ভিডিও করতেছি। আমার নানুকে বেশি এটা কাজ করতে দিতেছে না, সেরকম বয়স হয়ে গেছে। আমরা তো পারি না, আমরা তো ঢাকা শহরে থাকি, যেটুকু পারি আমার নানুকে যত মেশিন করতেছে। আর জানার সময় দেখতেছে রসের গাছ কাটতেছে, এই কারণে ওইটা একটা ভিডিও করলাম। দেখুন কি সুন্দর গাছ কাটতেছে, আর দেখতে ভালো লাগতেছে। যে রস খেতে পারিনি তো ভিডিও করতেছে, চোখে যেটা ভালো লাগতেছে ওটা ভিডিও করতেছে। আশা করি ভিডিওটা ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিওতে ইনশাল্লাহ আমি আবার কিছুদিন পর আবার নতুন করে নতুন ভিডিও স্টার্ট দিয়ে দেবো। কিন্তু সবার কারণে ভিডিও ছাড়তে পারি না, তো আর বেশি দূর যেতে পারি না। এই কারণে নতুন কোনো অ্যাক্টিভ থাকে না, শর্ট ভিডিও ছাড়িয়ে শর্ট ভিডিও অ্যাক্টিভ থাকে, কিন্তু বড় সময় দিতে পারি না। যেতেছি আমার নানা বাড়ি, ট্রলারে করে আমার নানা বাড়ি যেতেছি। যে নানা বাড়ি আমাদের রহিমগঞ্জ ওই পারে আমার নানা বাড়ি আমার গ্রাম। সেখানে আমরা ওখানে বিশেষ থাকা হয় না, একটু ঝামেলার কারণে। ওখানে কিছু আমাদের ছোটবেলা থেকে আমার মা খালারা এই পাশে থাকে। আমরা এখানে আমাদের নানা বাড়ি যেতেছি ধান আনতে। নানা বাড়ির জমি ধান হয়েছে, নিয়ে কেনা হয়েছে, এটার খবর নিতে গেছি। এই কারণে একটু ঘুরে আসতেছে, ভিডিও করতেছে। কি সুন্দর সূর্যটা দেখায়, আর ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে। লঞ্চে আওয়াজ, ট্রলারের আওয়াজ আসতেছে, ট্রলারের আওয়াজটা বন্ধ করে দেবো, বন্ধ করবো। এর একটা মজা। গ্রাম অঞ্চল আসার পর আপনার ভিডিও দেখবেন, যদি আমার ভয়েসটা শুনলে হবে, আপনারা যে শব্দ শুনবেন, কি সুন্দর ভয়েস, কি সুন্দর একটা ঘেরান, যা বলার মতো বাইরে যারা এটা যেমন আপনারা যারা গ্রামে গেছেন তারা বুঝতে পারবেন যে গ্রামের কি সুন্দর ঘেরান। এই যে ইট ভাগা ইয়া করে তৈরি করে, এখানে দেখলেই বুঝতে পারবেন।
তো আপনারা কিছুদিন আগে দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় একটা মাছ লেজা দেখতে পাচ্ছেন। এবার আপনারা দেখুন বানরটা কি সুন্দর করে চুপচাপ বসে আছে কোনো একটা শিকারে কখন খাবার দিয়ে কি দিবে না কলা নেবে না কি নিবে বলতে পারি না, চুপচাপ বসে ঠান্ডার মতো। দুইটা বানর আছে, এখানে একটা বানর, এখানে পাশে আরেকটা বানর আছে যে চুপচাপ বসে, সবাই বানরের দিকে তাকিয়ে আছে সে কি করবে না করবে এই কারণে। আর বানরও চুপচাপ বসে আছে। তখন মানুষের যখন ধ্যানটা অন্যদিকে চলে যাবে তখনই তাদের অপারেশন শুরু হয়ে যাবে। এখানে চুপচাপ বসে আছে তারা, মনে করেন তারা ভাজা মাছ উল্টে খেতে পারে না, এই কারণে বলে না বানরের বুদ্ধি থাকে ডালে ডালে। এই কারণে ওই আরেকটা বানর, সে এই বানরটা সবচেয়ে বড় বানর, কিন্তু তুই আসতে কেমন বোঝা যায় না, বানরটা দেখতে অনেক ছোট মনে হয়, কিন্তু এটাই সবচেয়ে বড় বানর। দেখলে বুঝতে পারবেন, দেখুন একটু ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। এখানে তো শিকার করার জন্য চেষ্টা করতেছে, মানে এখন লাভ দিয়ে নিচে নামলে তাপ করে উঠে যাবে চিংড়ি মাছের মতো। আবার ভোরবেলা উঠে নতুন আবার একটা ভিডিও করলাম গ্রামের। দেখুন জমির কি সমস্যা হয়েছে, কুয়াশা, আবার এখন জমি কতটাই হয়ে গেছে, ধান অনেক নষ্ট হয়েছে, জানি না আল্লাহ না করুক। এবার চাউলের অনেক দাম বাড়বে, এমনিও আমাদের গ্রামের অনেক জিনিসের দাম বেড়ে গেছে। দেখুন কি সুন্দর কুয়াশা, দেখতে সুন্দর লাগে, চাই এখানে আজীবন থেকে যাই। কিন্তু ঢাকা ছোটবেলা থেকে বড় হয়েছে, এই কারণে বেড়াতে মজা। আর একটা জায়গা বেশি দিন থাকতে গেলেও তিতা লাগে, একটা কথা আছে না, একটা খাবার খেতে খেতে লাগে তিতা, ওরকম এক জায়গা থেকে থাকতে লাগে। আইসা পড়ছে নতুন পানি, ভালোবাসার মানুষগুলা কই জানি, আশেপাশে টিকটকে থাকলে দাও সারা, আমাদের এই সম্মানিতে মাছে ভরা। বাইক মাছ দেখবি, দেখ বাইক মাছ, বড় বড় বাইক মাছ। আমাদের জাতীয় পাখি দোয়েল, আর দোয়েলটা এতটা মানে তার মনের ভিতরে কোনো ভয় নেই, আর সে বুঝতে পারছে যে আমি তাকে কোনো ক্ষতি করবো না, এখানে তাকে ভিডিও করতেছি, সে আমার পাশ দিয়ে হাঁটতেছে, কিছু করতেছে না। আর দেখতেও সুন্দর লাগতেছে যে পাখিরা, মানে দোয়েল পাখি এতটা সামনে থেকে আমি দেখতে পারবো, এতটা সামনে থেকে আমি দোয়েল পাখি দেখতে পারবো, এই কারণে হালকা একটা জুম করতেছি আপনাদের দেখার জন্য। আর এটা হলো একটা পানের বর, দেখুন একদম নতুন করে একটা পানের বর তৈরি করতেছে, যা সুন্দর করে করছে। আর এটা করতে মাত্র একজন লোক, সে একদিনের ভিতরে এত বড় বানাইছে, একদিনের ভিতরে। পরে আমি জানতে পারলাম, পরে যে দেখুন আমার মামা ওই যে লাল গেঞ্জি পরা আর লুঙ্গিটাকে ইয়ে করা, সে তাদের হেল্প করতেছে, মানে গ্রাম অঞ্চলে একজন আরেকজনকে হেল্প করে, সবাই হেল্প করে দেখুন। আর পানটাকে মানে গর্থা করার পর সে পানটাকে মাটিতে ধুয়ে দিতে করার জন্য। আরো দেখতে পাবেন সামনে এই ভিডিওটি একটু বড় আছে, পানের ভিডিওটা। মামা হাতে একটা লাঠি নিয়ে সে গর্ত করতে পারতেছে না, তাই সে মামা বারবার সে দেখাই দিতেছে কিভাবে পানটা করতে হবে।
আর যার যে জমিতে ইয়া করতেছে সে মিলে করতেছে, আর সবাই তার আত্মীয় ভিত্তি পরে। আর এখানে আমার মামা নিজের পানে বড় আছে, তার মামাটা অভিজ্ঞতা আছে, এখানে মামাকে ডাক দিছিল, ভাই একটু আসেন, আমি নতুন একটা পানে ভরতেছি, এটা দেখুন। আর যেমন কথা করছে সে ইয়ে করতেছে, আমি এখন সামনে থেকে ভিডিও করতেছি। দেখুন ভিডিওটা আমি গ্রামের সব ধরনের ভিডিও করছি, A to Z, দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ। আর ভিডিও দেখুন এখন পানি ইয়ে করতেছে। আমার মামা আবার আরেক জায়গায় দিয়ে সে মাটির কথা করতেছে। দেখুন মাপ নিয়ে করতেছে, অনেকে এটা পারে না দেখা মামা শিখাইতেছে। এখানে বুঝে মামার যে পানের বড় থেকে বলো না, মামার একটা অভিজ্ঞতা আছে, এই কারণে মামা তাদেরকে হেল্প করতেছে যাতে করে তারাও কিছু টাকা রোজগার মানে ইনকাম করতে পারো, ব্যবসা করে ইনকাম করতে পারো। সে আমার মামা এটা আমার মামার মনটা অনেক ভালো, যা বলার বাইরে, অনেক ভালো। কার ক্ষতি করে না, কার ক্ষতি হয়ে সে চায় না, এই কারণে মামা তাদেরকে হেল্প করতেছে। এই কারণে সবাই তাকে সম্মান করে, এই কারণে সে ইয়া করতেছিল, মাপ নিয়ে করে। সব কিছু লাগানো হয়ে গেছে। এরপরে সব প্রসেস তাদের সব প্রসেস শেষ হয়ে গেছে। এবার তারা পরে একটু বড় যখন তাজা হবে তখন তারা মানে গাছের উপর দিয়ে টাইঙ্গা ফিট করে। এই ভিডিওটা আমি আবার আরেকটা ভিডিও দেখাতেছি আস্তে আস্তে করে, এক জায়গাতে সব ভিডিও করা যায় না, আর এর করতে গেলে সময় লাগবে, আর সময় থাকতে গেলে আমাকে থাকতে হবে গ্রামে, আর ঢাকা কাজ আছে। এই কারণে আমি আরেকটা যেটা আমার মামার নিজের পর
আমি আমার মামার ঘরে এসে পড়ছে। এই যে আমার মামার পানের বর, সেখানে আমার মামার যে ইয়ে করতেছে, আমি একটু ভিডিও করতেছে দেখানোর জন্য। দেখুন আস্তে আস্তে করে পান কত বড় হবে, কি কষ্ট আছে। যেরকম ভাই ইনকাম ততটা ঘর বলে না, কাছে টাকা গজায়। এই যখন পানের একটা পানের দামও 1 টাকা করে 2 টাকা করে যখন দাম থাকে, এটা হলো টাকার গাছ, টাকার পান, টাকার গাছ দেখতে বললাম। টাকা এই একটা পান 1 টাকা করে, 1 টাকা করে 50 পয়সা এগুলো টাকার গাছ। আর কষ্ট আছে যে, এবার ইনকামও আছে। এখন আমি আস্তে আস্তে করে আমার মামার দিকে যাবো। বেশি আমার নিজেরই ভয় লাগে কোথা থেকে কি সাপ বের হয় নাকি না বের হয়, এই কারণে। আশেপাশে ভিডিও করি, তারপর দেখতেছি না। আমার মামা ওই যে দেখুন, ওই যে যেগুলো টাইঙ্গা নষ্ট হয়ে গেছে, যেটা সব টাইঙ্গা ভাঙা পড়ছে, ওই টাইঙ্গাগুলো মামায় নতুন করে ফালায় আবার নতুন টাইঙ্গা লাগায়, যাতে করে পানের লতাটা যদি নিচে না মাটিতে না পড়ে যায়। এই কারণে মামা ইয়া করতেছে, আমিও আস্তে আস্তে করে ভিডিও করতেছি। আরেক মামা আছে, যে মামা একদম আমাদের হিরো, এই যে আমাদের হিরো মামা, যে বলতেছে আমাকে ক্যামেরা দেখানো, ওদিকে দেখাও। মামা লজ্জা পেতেছে, আমাদের হিরো মামা। আমার এই মামার শালা, এই কারণে লজ্জা পেতেছে। আমার একটা ভাইগনা, আমার পাশে একটা ভাইগনা আছে, এই যে আমার আরেক মামা। এই যে মামা সেও ভালো, তো আমরা তাকে হিরো মামা বলে রাখি, হিরো মামা চেহারা মাশাআল্লাহ। এই খাওয়ানো মামার সাথে আমরা ভিডিও করতে না। এই যে আমার ভাগিনা, সেও গ্রামে থাকে, সামনে এসি পরীক্ষা দিবে। এই কারণে সবাই তাদের দোয়া করবেন যাতে করে এসি পরীক্ষা সুন্দর মতো দিতে পারে। আর এলা মিষ্টি, ভাই মিষ্টির দোকান, তাদের মিষ্টি 150 বছরের মিষ্টি যারা খাইতেছে। আর মেয়েটা ভিডিও দেখুন, দেখলে বুঝতে পারবেন মেয়েটা অনেক সুস্বাদু। দেখেন আল্লাহ তাআলার কি এক অপূর্ব সৃষ্টি। ছাগলটা ঘাস খাচ্ছে আর উপরে একটা পাখি কিভাবে বসে আছে। কি বিশ্বাস একটা প্রাণী যখন আরেকটা প্রাণীর উপর করে। কিন্তু আমরা এমন এক মানুষ যা অন্য কোনো প্রাণী তারা নিজেরাই কিন্তু বিশ্বাস করে। কত মানুষ তো হাঁটে বসে, ওই দেখেন পাশে যে দেখেন আরেকটা প্রাণী আজকে
নানির অবস্থা আবার কিরকম? মেয়ে আগের মতো একরকমই আছে। হ্যাঁ, আমরা দুইজনে আয় করুম আজকে। হ্যাঁ, এই তো শীত করে নাই কি রে? হ্যাঁ, তো শীত করে না? আজকে তোরে শুবামু ঠিক মতন। তুই আবার আজকে আইস? হ্যাঁ, বাম দোর খারাপ। সামনে 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 ভিডিওতে লাস্ট পর্যন্ত চলে আসি। চ্যানেলটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন। আর আসসালামু আলাইকুম।